নতুন মাশরুম মশলা তৈরি করা হচ্ছে, যেটার মধ্যে তেল দেওয়া হলো, লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে, জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো সব দেওয়া হয়েছে এক্সট্রা। যে যেমন পরিমাণে লঙ্কা খায় সেরকম লঙ্কা দেওয়া হয়েছে। তারপরে আদা জিরে পেস্ট করে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে তোমার টমেটো দেওয়া হলো, কাজু বাদাম দেওয়া হলো। টমেটোটাকে একটু গ্রেভি করে নেওয়ার পরে যে একটু শুকনো শুকনো মতন হয়েছে তখন কাজু বাদাম দেওয়া হয়েছে, কাজু বাদাম পোস্ত এগুলো দেওয়া হয়েছে। দিয়ে একটু কষানো হচ্ছে। এখন দেখো আমি সুন্দরভাবে কষাচ্ছি, কালারটা কি সুন্দর এসেছে, কালারটা কি দারুণ এসেছে। তারপরে চলে গেলাম মাশরুমগুলো ম্যারিনেশন করা ছিল, সেই এবার মাশরুমগুলোকে একে একে মশলার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো মশলাটা যেই গ্রেভিটা বেশ গাঢ় গাঢ় হয়ে উঠেছে। দিয়ে সব মাশরুমগুলোকে, যে মাশরুমের তেল, তোমার লবণ, একটু সামান্য পরিমাণে হলুদ, তারপরে কী বলেন গরম মশলা, এইগুলো দিয়ে একটু ম্যারিনেশন করে রেখেছি। ম্যারিনেশন করে রাখাতে কী হয়েছে, ওটা বেশিক্ষণ ম্যারিনেশন করলে কিন্তু হবে না, কিছুক্ষণ আগে করে রাখতে হবে। রান্না চাপানো 1-2 মিনিট আগে, বেশি হয়ে গেলে ওটা আবার বেশি করা হবে। তারপরে এটা কষাচ্ছি, দেখো সুন্দরভাবে কষছে। দেখো কালারটা খুব সুন্দর এসেছে। এর মধ্যে একটু যেটা কালারটা খুব সুন্দর এসেছে। গ্যাসটা একটু ফ্লেমটা একটু জোরে দিয়ে দিলাম। কাসুরি মেথি দিয়ে দিলাম, তারপরে একটু ছড়িয়ে একটু ওপরে ঘি ছড়িয়ে দিলাম।